সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে যদি কোনো কন্টেন্ট তৈরি করতে হয়, সেটা এই রকম কন্টেন্ট হোক। দুই বাংলায় সম্পর্ককে ঘিরে অনেক রকমের কাজ হয়। কখনো সেটা ওটিটি কন্টেন্ট, কখনো সেটা বড় পর্দার সিনেমা, আবার কখনো সেটা ধারাবাহিক হতে পারে, নাটক হতে পারে, অনেক কিছু। কিন্তু আজকে এই প্রজেক্টটা, মানে যে প্রজেক্টটার নাম সম্পর্কের গল্প, 1 ঘন্টা 52 মিনিটের ওপরে ডিউরেশন, কিন্তু কোনো জায়গায় বোরিং নেই। আজকে আমি এই প্রজেক্টটার রিভিউ করতে চাই। এত দারুণ একটা বিষয়, মানে একটা ফুল ফ্যামিলি ড্রামা, কিন্তু কোথাও গিয়ে কোনো বোরিং নেই। এত সুন্দর এনগেজিং, এত সুন্দর দেখানো, এত সুন্দর পুরো ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার সেই সকল দর্শকদের থ্যাংক ইউ জানাতে চাই যারা আমাকে ইনবক্স করেছো যে দিদি এই প্রজেক্টটা দেখে আপনি রিভিউ করুন। তোমরা যদি আমায় না বলতে, তাহলে এত ভালো কন্টেন্টটা হয়তো আমার মিস হয়ে যেত দেখা থেকে। এই প্রজেক্টটির নাম হচ্ছে সম্পর্কের গল্প। এটা একটা ইউটিউব ফুল মুভি, ডেফিনেটলি এইভাবেই করা, 1 ঘন্টা 52 মিনিটের ডিউরেশন। ডিরেক্টেড বাই মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ। ডিরেকশন দিয়েছেন মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ। আমরা অভিনয় করতে দেখতে পেলাম ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, সোহেল খান, শেখ স্বপ্না সহ আরও বেশ কয়েকজনকে। তো কেমন লাগলো? আমি প্রথমত আগে গল্পটা নিয়ে কথা বলি। এখানে গল্পটা দেখানো হচ্ছে যে একটি মেয়ে যার 22 বছর বয়স, সে জন্ম থেকে মায়ের সংস্পর্শ পায়নি। সে থাকে ঢাকাতে, সে এবং তার বাবা। তার দাদি অর্থাৎ মায়ের মা জন্মের পর থেকে নাতনিকে কখনো দেখেনি। তাই এই যে মেয়েটির বাবা, সে জোর করে, এক প্রকার জোর করে দাদির কাছে এই মেয়েটিকে পাঠায়। এবং তারপরে এই মেয়েটির যে মা, যেটা শুরু থেকে দেখানো হচ্ছে, আমি গল্পের টুইস্টটা বলতে চাই না, যে মা তাকে এই মেয়েটিকে একেবারেই তাকে, সেই মাকে এই মেয়েটি একেবারেই দেখতে পারে না। কেন পারে না? এবং সেটার একটা চেন ধরে ওই ফ্যামিলিটাতে, মানে মায়ের ফ্যামিলিতে যখন এই মেয়েটি যাচ্ছে, তখন কখনো ভালো মোমেন্ট, কখনো খারাপ মোমেন্ট তৈরি হচ্ছে, কখনো মজা ঠাট্টা হাসি, কখনো ইমোশনাল কিছু মোমেন্ট। এই পুরো ব্যাপারটা যেভাবে করা হয়েছে না ভাই, ফ্যান্টাস্টিক। আমি এখানে এক এক করে অভিনয় নিয়ে কথা বলতে চাই। দিলারা জামান সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, উনি এই প্রজেক্টটিতে কি ভালো অভিনয় করেছেন, কি দারুণ অভিনয় করেছেন, অসাধারণ। আর আমি আরও একজনের কথা বলতে চাই, যার নাম হচ্ছে মনিরা আক্তার মিঠু। কি পারফরমেন্স! নায়ক নায়িকাকে নিয়ে ডেফিনেটলি কথা হবে, কিন্তু মনিরা আক্তার মিঠু যেটুকু স্পেস তার ইমোশনাল দৃশ্য ছিল, ভাই গায়ে কাঁটা দিয়ে গেছে ওনার পারফরমেন্সে। এত ভালো পারফরমেন্স দিয়েছেন। এরপরে একে একে আসি এই প্রজেক্টটির নায়ক নায়িকা, অর্থাৎ জোভান এবং তটিনী। তারা তাদের জায়গায় বেশ ভালো, খুব সুন্দর। জোভানের বোনের ক্যারেক্টারটি যে মেয়েটি করেছে, জোভানের বন্ধুর ক্যারেক্টারটি যে মেয়েটি করেছে, এছাড়াও মামার চরিত্র, মামির চরিত্র, মানে ফ্যামিলি মেম্বার্স যারা যারা আছেন, তারা প্রত্যেকে খুব সুন্দর অ্যাক্টিং করেছেন তাদের প্রত্যেকটা জায়গায়, নিজের নিজের জায়গায়। এছাড়া নাদের চৌধুরী, মানে এখানে তটিনীর বাবার ক্যারেক্টার প্লে করছেন, তার যতটুকু যা যা ছিল সুন্দর। এখানে প্রত্যেকে অভিনয় খুব ভালো করেছেন। এই গল্পটার মধ্যে আমরা একটা প্রেমের অ্যাঙ্গেলও পাই জোভান এবং তটিনীর। সেই প্রেমের অ্যাঙ্গেলটা পর্যন্ত এত মিষ্টি একটা প্রেম, যেটা আপনার দেখতে ভাল লাগবে। এবং এই যে একটা নারীর টান, এই যে মানে সামনে থেকে যদি কাছের মানুষকে, রক্তের সম্পর্কের মানুষটাকে বহু বছর না দেখা হয়, তারপরে হঠাৎ করে প্রথমবার দেখার পরে, বা সেই মানুষটা যখন সামনে আছে, কাছের মানুষগুলোর কি রিয়াকশন হয়, কি রিপারকেশন হয়, যেভাবে দেখানো হয়েছে না, ফ্যান্টাস্টিক লেগেছে, জাস্ট ফ্যান্টাস্টিক। এই প্রজেক্টটার মধ্যে খুব বেশি গানের ইউজ নেই, 2 থেকে 3টে গান আছে। এমন এমন সুন্দর সুন্দর জায়গায় গানগুলো ইউজ হয়েছে যেগুলো দেখতে খুব ভাল লেগেছে। সব মিলিয়ে এত মিষ্টি একটা গল্প না এটা। আমি তো আবারও বলছি, যদি পারিবারিক ছবি হতেই হয় তাহলে এই ধরনের গল্প হোক।
একদম সিম্পল একটা গল্প, তার মধ্যেও টুইস্ট অ্যান্ড টার্নস রাখা হয়েছে শেষের দিকে এসে। আমি বলছি না, সেটা আপনারা যারা দেখেছেন তারা জানেন। আমি এই জন্যেই ভাবি যে কেন এত মানুষ বলছেন, হাইলি রেকমেন্ড করছেন যে দিদি এই প্রজেক্টে দেখুন, সম্পর্কের গল্প। আমি দেখার পরে বুঝতে পারলাম সিনেমাটোগ্রাফি ওয়াজ টু গুড, টু গুড। ওয়াইড অ্যাঙ্গেল শট থেকে শুরু করে, দ্রোন শট থেকে শুরু করে, যেগুলো মানে একটু জুম শট, একটু ক্লোজ আপ শট, প্রতিটা শট খুব ভালো। যে যে জায়গাগুলো ছোট ছোট করে কমেডি রাখার চেষ্টা করা হয়েছে সেগুলো ওয়ার্ক করেছে। ইমোশনাল দৃশ্য তো ওয়ার্ক করেইছে। কালার গ্রেডিংয়ের কাজ ভালো। তবে হ্যাঁ, একটা জায়গা, আমার দুটো জায়গা মনে হয়েছে বেটার হতে পারতো। একদম প্রথমে যখন আমরা তটিনীর সঙ্গে তার বাবার কনভারসেশন হতে দেখছি বাই ভিডিও কল, তখন না ল্যান্ডস্কেপে ভিডিওটা দেখানো হচ্ছিল। পরবর্তীকালে কিন্তু সেটা আর ল্যান্ডস্কেপে ছিল না, ওটা কিন্তু লম্বাটে করেই দেখানো হয়েছিল। তো ডিরেক্টর যদি প্রথম থেকেই ওই ব্যাপারটাকে একটুখানি খেয়াল রাখতেন, আমার মনে হয় আরও বেটার হতো। আর একটা হচ্ছে, এই প্রজেক্টটিতে একটি ক্যারেক্টার আছে, একজন মহিলা ক্যারেক্টার, যিনি বিদেশে থাকেন। তো একটি কনভারসেশনের সময় একটা ছোট ভিএফএক্সের কাজ আমরা দেখেছি, যেটা আরেকটু বেটার হতে পারতো। এই দুটোই আমার একটু লুফল বলে মনে হয়েছে, বাদবাকি পারফেক্ট আছে, দারুণ। তো আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে ফেলুন, কারণ এই প্রজেক্টটি 3 দিনের মধ্যে 9 মিলিয়ন প্লাস ভিউয়ারশিপ অর্জন করতে পেরেছে। মাই গড! আর এইরকম প্রজেক্ট এলে আপনারা প্লিজ আমাকে হাইলি রেকমেন্ড করবেন, আমি দেখবো। আমার দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই। হ্যাঁ, চলে যাওয়ার আগে আরও একটা বিষয়ের কথা তো বলা হলো না, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। খুব সুন্দর, ইমোশনাল মোমেন্টে দারুণ ওয়ার্ক করছে, কমেডি মোমেন্টে দারুণ ওয়ার্ক করছে। মানে গল্পটা না এত সুন্দর ধীরে ধীরে ডেপথে ঢুকেছে। প্রথম থেকে গল্পটা আপনার দেখতে শুরু করলে মনে হবে এটা খুব নর্মাল গল্প, খুব খুব ইজিলি ব্যাপারটা চলছে। ওই একটা ইজি গল্প কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় সেটা কিন্তু ডিরেক্টর করে দেখিয়েছেন, এইটা মানতেই হবে। এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রত্যেকে, এইচ অ্যান্ড এভরিবডি নিজেদের 100%টা দিয়েছেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।